কাদা ছোটাছুটি করি। আরেকটা আফসোস, হুজুর খাজা গরিব নওয়াজ আরো যারা এই দেশে আল্লাহর ওলির আসছেন, তারা কোন পদ্ধতিতে এই দেশে মানুষকে দাওয়াত দিয়েছেন, কিভাবে মানুষকে মুসলমান বানিয়েছেন? আচ্ছা, যদি এখানে আসি বলতো, আমরা যদি বলতাম, এটা তো আমাদের দরদ, কেন জানেন? কারণ আমাদের বাপদাদারা এই দেশে ইসলামের খেদমত করছে। যে হামজা শাহ আছে না, হামজা সাহেব বংশধর আমার কাছে, আজকে ভাইজানকে দেখাইছি চামড়া। ওনারা যখন এখানে আসছেন, ইসলাম মানুষকে দিয়েছেন, ওনারা যদি বলতো এক হিন্দুর হাত ধরলে গুনাহ, বড়ুয়ার হাত ধরলে গুনাহ, কাফের সাথে শরীর লাগলে শরীর নাপাক হয়ে যাবে, তাহলে এখানে কি একজনও মুসলমান বানানো যেত? এখানে যেই পদ্ধতিতে ওনারা ইসলাম পেশ করেছেন, এই পদ্ধতিটার নাম তৌহিদ আদিয়ান। এটার মানেটা কি? এটাও বুঝে না অনেক মূর্খ সুফি আছে, এটাও বুঝে না অনেক মূর্খ মৌলবী আছে এই দেশের মধ্যে। কোনো প্রয়োজন নেই। তো आओ आज हम बताते हैं ये আদিয়ান क्या है। মহিউদ্দিন ইবনে আরবি এটার কথা বলেছেন, আপনারা অনেকেই জানেন না। ইবনুল কাইয়ুম জৌজি সহ, ইবনে তাইমিয়া সহ এরা বেশিরভাগ বড় একটা শ্রেণী ইবনে আরবিকে কাফের বলেছেন। আর কাফের কেন বলেছেন? মহিউদ্দিন ইবনুল আরবিকে কাফের কেন বলেছেন? क्यों कहा इब्नुल अरबी काफिर है? इस पर इल्जाम क्या है? ये तौहीद अदियान है। ইবনুল আরবির উপর কাফেরের ফতোয়া মূলত দেওয়া হয়েছিল কিসের কারণে? তৌহিদ আদিয়ানের কারণে। তাও দিয়েছে কারা? একটু ওদের তো তালিকা দেখেন। মোল্লা আলী কারি দেয় নাই, জালালউদ্দিন সৈয়দী দেয় নাই, দিয়েছেন যারা, এদের তালিকা তো দেখেন। এরা কারা? ইবনে তাইমিয়া, ইবনে জৌজি, ইবনে বাস, শেখ ওসাইমিন। এরা কি আহলে সুন্নাত? এরা কি আহলে হক? আচ্ছা, এরা কেন দিল? এরা বলতেছে সব ধর্ম এক, সব ধর্মের মধ্যে আল্লাহ পাওয়া যায়। এটা তো কুফরি কথা। তার অর্থ এরা বুঝেছে তৌহিদে আদিয়ান মানে সকল ধর্ম এক, সকল ধর্মে খোদা পাওয়া যায়। আচ্ছা, যদি তৌহিদে আদিয়ানের অর্থ এটা হয়, তাহলে এটা কুফরি। কিন্তু তৌহিদে আদিয়ানের অর্থ সেটা নয়। তৌহিদ আদিয়ানের অর্থ কি? আসেন, ওনারা এখানে আসার সময় একটা দাওয়াতি চিন্তা নিয়েছেন। সেটা কি? যে যারা আস্তিক, কি এই আস্তিক, আমরা এদের সাথে সরলতা চলবো। আচ্ছা, আপনি যদি দেখেন, হাদিস ঘাটেন, কাফেরের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ আছে? হ্যাঁ, কাফেরের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ আছে? খড়া আছে? দেখো হাদিস দেখো। আমি আপনাকে হাদিস দেখাবো স্পষ্ট, কি যে যখন কোন রাস্তা দিয়ে তুমি যাবে আর অপর রাস্তা দিয়ে কাফের আসবে, তুমি এমন ভাবে হাঁটবে যাতে তার রাস্তা সংকুচিত হয়ে যায়। আমি আপনাকে হাদিস দেখাবো, কাফের কোন বর্তনে যদি একবার খায়, আপনাকে সেটা 3 বার দিতে হবে। আমি আপনাকে হাদিস দেখাবো, কাফের যখন আপনাকে আসসালামু আলাইকুম বলবে বা না বলুক, আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম লাম্বা। এই সমস্ত হাদিস সামনে যদি রাখা হয়, তাহলে বুঝে যাচ্ছে ইসলাম হিংসার ধর্ম। কিন্তু সুফি ইকরাম এই পদ্ধতি নেয় নাই, কারণ এটা নিলে কাফিরের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যাবে না। তো তারা কোন পদ্ধতি নিয়েছেন? তারা নবীজির উদারতার পদ্ধতি নিয়েছেন। রাসূলুল্লাহর উদারতার দিকগুলো, ওই হাদিসগুলো নিয়েছেন। এই হাদিসগুলো তারা নেয় নাই, কারণ নবীজি তো দোনোটা রেখেছেন সুযোগ। যখন যেটা দরকার সেখানে সেটা প্রয়োগ করা হবে। মেডিসিন তো দুটো আছে, এই জন্য উদারতা দেখিয়েছেন। উদারতা কি? অর্থাৎ যারা आस्तिक, जो खुदा पर विश्वास रखते हैं, कि कोई तो हमारे बनाने वाला, बस ये जो सोचते हैं वो आस्तिक है। और ये जो नहीं सोचते हैं, जो कहते हैं कि हमारा कोई बनाने वाला नहीं, वो नास्तिक है। यही तो बात है ना, এটাই তো আস্তিক আর নাস্তিক। তো এনারা চিন্তা করেছেন যারা আস্তিক, আমরা তাদের সাথে এই হাদিসগুলো প্রয়োগ করব না, বরং রাস্তা সংকুচিত করে দাও, আসসালামু আলাইকুম বলো, এইগুলো প্রয়োগ করব যারা নাস্তিক তাদের সাথে। আর আস্তিকদের সাথে আমরা নম্র নরম হয়ে যাব, ওদেরকে দাওয়াত দেব, আসো, আসি, বসো, আমাদের মাহফিলে বসো, আমাদের সাথে একটু জিকির করো, আমাদের একটু তবরুক খাও, একটু নেওয়াজ খাও, আমাদের সাথে মহব্বত রাখো।
তার অর্থ কি? যাতে সে আস্তে 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 আমারটা বুঝে। কারণ সে আল্লাহকে দেখে নাই, সে রাসূলুল্লাহকে দেখে নাই, সাহাবায়ে কেরামকে দেখে নাই, সে কি করে ঈমান আনবে? কারণ ঈমান আনার জন্য একটা ধর্ম ছেড়ে দিয়ে যে আমার ধর্মে আসবে এটার জন্য আগে তো আমাকে মহব্বত করতে হবে। এই জন্য দরজা উন্মুক্ত করেছে, আসো। আমরা ওনারাও মহব্বতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, আসো আমরা মহব্বতের খেলা খেলি, আসো মহব্বত করো, আসো ভালো বসো, ভালোবাসো, জিকির করো, তাবারুক খাও, আমাদের এখানে আসা যাওয়া করো। যদি বলতো নুনের আগা না কাটাই তো না ফাঁকি বেড়াড়ি দিলে ঢুকে দিতে, তাহলে তো শেষ কি তার আর হতে ইমান দিতে তুমি ইলে বলি আল্লাহর ওলি হলে ইমানদার বানাই, আর আর বর্তমান মোল্লা হলে বেঈমানদার বানা। এখন দেখেন এই উদারতাটাকে ওনারা নিয়ে ওনারা মানুষকে দ্বীনের দাওয়াত সামনের দিকে অগ্রসর করেছেন। এজন্য ওনাদের দরবারে হিন্দুরা, বুদ্ধিস্টরা, খ্রিস্টানরা যায়। শুধু কতটুকু উদারতা দেখিয়েছেন দেখেন, মনোযোগ দেন। আচ্ছা, গরুর গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, তো কি হালাল? কি? আচ্ছা, গরুর গোস্ত না খাই মাছ খাইলে আমার ধর্ম চলে যাবে, আমার ইমান চলে যাবে? হ্যাঁ। এখন দেখেন উদারতা। গরিব নওয়াজ চিন্তা করলেন, আমি যদি গরুর গোস্ত খাই হিন্দু লোক আমার কাছে আসবে না, তো সে যদি আমার কাছে না আসে আমি ইসলাম কোরআনের কথা তাকে কেমনে শোনাবো? এই জন্য উনি চিন্তা করলেন আজকে থেকে গরুর গোস্ত বন্ধ, গরুর গোস্ত বন্ধ। কেন বন্ধ? ইয়া গরিব নওয়াজ বলে আমি গরুর গোস্ত খাবো না, তাইলে তারা আর এটা নিয়ে সমস্যা হবে না, সে আসবে, সে আসুক, আমাকে মহব্বত করুক, আমাকে মহব্বত করে আমার জিকিরে বসুক, আমার সাথে জিকির করুক। সে যখন আমার সাথে জিকির করবে আমার কলব থেকে ভয়েস তার সেখানে যাইতে যাইতে হিন্দু লোক মুসলমান হয়ে যাবে। এটা ছিল ওনাদের চিন্তা। আর আমাদের চিন্তা হচ্ছে না, এটা করা যাবে না। তুমি একটা হিন্দুরে খুশি করার জন্য গরুর গোস্ত খাবা না, তাহলে তুমি কাফের। ওরে গাদা, আমি তোরা ইমান দিব কেমনে? ইল্লে বলি বাদি গাদার ফেরত তু নয় দিব, গাদা গাদার ফেরত তু নয় দিব কি গাদা। ইল্লে জিবে দেবে তো গাদা, বুঝে দেবো তোর বাবা গাদা, এটার দাদাও গাদা। এরা আজকে হয়তো বাধ্য দিক। আফসোস কি একটা মাহল বানায় রাখছে। এটা মনে হয় দেশটা এরা কি নিছে, লিজ নিছে, দেশটারে লিজ নিছে, এখানে ইসলামের লিজ নিছে। আফসোস এই পদ্ধতিতে অবলম্বন করেছেন, যার কারণে এখনো পর্যন্ত গরিব নওয়াজের দরবারে গরুর গোস্তের কোনো ব্যবস্থা নেই। আছে না বাবা? ডক্টর সাহেব বল না। হ্যাঁ ভাই, গরুর গোস্তের বড় বড় ডেক গরুর গোস্ত পাকানো হয় কেন? বলে না, আমি তাকে আঘাত করার দরকার নাই, এটা মহব্বতের তরিকা, এটা নফরতের তরিকা নয়। তুমি আসো, তুমি আমাকে ভালোবেসে আসতে থাকো, এখানে এসে আমার জিকির দেখো। আচ্ছা, এই যে আজমির শরীফ, এখানে হিন্দুরা যায় না? এখানে হিন্দুরা আসে না? হ্যাঁ, এরা আসছে বসে বাবাজানের দোয়ার জন্য, ওখানে গেলেও হুজুর গরিব নওয়াজের দোয়ার জন্য, এখানে আসলে বাবাজানের জন্য, ওখানে গেলেও যেমন একটু বসে, এখানেও আসি একটু বসে। তো তারা বসে থাকে, তখন আমরা কি নামাজ পড়ি না? এরা বসে বসে চিন্তা করে এরা এটা কি করে। आया था बुजुर्गों की जियारत के लिए, गए थे गरीब नवाज की जियारत के लिए, लेकिन वो हिंदू लोग देख रहे हैं कि हम नमाज पढ़ रहे हैं, तो वो सोच रहे हैं कि हम तो पूजते हैं, ये सजदा करते हैं, हम भी मूर्तियों को सिजदा करते हैं, ये भी सिजदा करते हैं, लेकिन इसके सामने तो कुछ नहीं। তারা ওই অবস্থাটা তারা দেখে না। এই দেখতে 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 সে চিন্তা করে যে আমি সামনে মূর্তি রাখি কেন, আর এরা এদের সামনে কিছু নাই কেন? इनका सामने कुछ नहीं और हमारे सामने मूर्ति है, क्यों है? একটু শিক্ষিত হিন্দু হলে সে গবেষণা শুরু করে, সে নিজের থেকে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে যায়। এরকম অনেক নজির আছে, অনেক নজির। গরিব নওয়াজের দরবার তো গরিব নওয়াজের দরবার, এখানকার কথা আছে। আমি গুনাহগারের হাতে কয়েকটা হয়েছে, এটা আমি মরার পর আপনার ইনশাল্লাহ লিস্টি পাবেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে নফরত দিয়ে আজ পর্যন্ত কেউ কাউকে ইমান দিতে পারে না, মহব্বত দিয়ে ইমান দেওয়া হয়েছে। ওলি আল্লাহর দরবার শুধু এটা নয়, পুরো ইসলামটাই মহব্বত।
আমার নবীজির পুরো জিন্দগিটাই মহব্বতের জিন্দগি। আপনি হাদিস দেখতেছেন, নবী বলেছেন কাফেরকে দেখলে রাস্তা সংকীর্ণ করে দাও, আপনি ওটা দেখতেছেন না, নবীজি কাফের বুড়ির বোঝা পর্যন্ত ঘরে পৌঁছে দিছে। আপনি হাদিস তালাশ করতেছেন কাফের বর্তন খাইলে সেটা 3 বার ধুইতে হয়, কেন এটা দেখেন নাই নবীজির ঘরে কাফের মেহমানের বিস্তা চাদর নবীজির হাতে ধুয়ে দিয়েছেন? কেউ ভাই? এই জন্য এই পদ্ধতিতে ওনারা এখানে ইসলাম দিয়েছেন, ইসলাম এনেছেন। যেমন আমাদের বাবাজান সাহেব কানুসার দাদা শাহ বসির মাহমুদ, ওনার একটা জমিদারি খাতা আছে আমাদের কাছে, ওখানে অনেক বুদ্ধিস্টদের নাম, তার মানে ওরা চাকর হিসেবে থাকতো। ওটা দেখে আমি এখন আব্বাকে একদিন প্রশ্ন করেছিলাম যে এখানে মুসলমানদের বেতন কম, বুদ্ধিস্টদের বেতন বেশি কেন? জমিদারি খাতায় মুসলমানদের বেতন, বুদ্ধিস্টের বেতন। উনি হেসে উঠছে, বলে আচ্ছা তুমি ভালো করে খাতাগুলো দেখো। এবং আমি কি দেখতাম, বলে দেখবা তারিখ দেখবা আর বুদ্ধিস্টের নাম দেখবা, এরপর পিছনের দিকে যাবা সেই নামটা আছে কিনা। তা আমি আরেকদিন পুরো খাতাটা চেক করে দেখতেছি যে কোনো একটা বুদ্ধিস্টের নাম মাস 2-3 মাস কাজের খাতায় থাকলে পরের মাথায় গিয়ে সেই বুদ্ধিস্টটার নাম মুসলমানি নাম থাকে ব্র্যাকেটে ওই বুদ্ধিস্টের নাম, তার অর্থ সে পরবর্তী 2-3 মাস পরে মুসলমান হয়ে যাবে। আসছিল চাকরি করতে, পরে মুসলমান হয়ে গেছে। এরপরে আর কয়েকদিন গেলে দেখি তার বেতনও আবার নিচের দিকে। অর্থাৎ ওই বিধর্মীদেরকে ওনারা 2 টাকা 20 টাকা বেশি দিত। তো বিধর্মীরা চিন্তা করতো হুজুর ওকে আপনি মুসলমান, ওরে আপনি কম দিচ্ছেন আমার থেকে, আমাকে বেশি দিলেন কেন? তো ওনারা উত্তর দিতেন যে এ আমার নিজের ধর্মের, এ আমার, ওর কাছে যদি আমি ঋণী থাকি তো তার মালিকও আমার নবী, আমার মালিকও নবী, উনি সমাধান করবেন। তোমার কাছে ঋণী থাকলে আমার নবী লজ্জিত হবে। এই একটা কথা শুনে শুনে ওই একটা খাতা প্রমাণ করতেছে 70 জন বুদ্ধিস্ট মুসলমান। একটা পদ্ধতি শুধু, আল্লাহু আকবার। আর আমরা আজকে কি বলবো, উর্দু পড়ে পড়ে যদি আপনি মোল্লাগিরি করেন, আপনার দ্বারা তো মানুষ মিসগাইড হবে। হ্যাঁ, উর্দু পরে পরে মোল্লাগিরি করলে তো মানুষ মিসগাইড হবে। এই জন্য এগুলো কাটাকাটি করতে হবে। এই বিষয়টা মহিউদ্দিন ইবনুল আরবি নিয়েছেন, এটার কারণেই ওনার উপরে কাফের অপবাদ আসছে, কাফের ফতোয়া দেওয়া হয়েছে। আর এটাও খণ্ডন করতে গিয়ে মহিউদ্দিন ইবনুল আরবির ওয়াহদাতুল ওজুদ আর এই আদিয়ানটা আসলে কোন ফেরকা না, এটা হচ্ছে দাওয়াত পদ্ধতি। এটা কি দাওয়াত পদ্ধতি। আর ওয়াহদাতুল ওজুদ এটা হচ্ছে ফিকরি পদ্ধতি। এই দুইটার কারণ ওনার উপর কাফের ফতোয়া ছিল। আর এই দুইটার পক্ষেও মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম, বড় বড় মুস্তাহিদ ওলামায়ে কেরাম কিতাব লিখেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হুজুর খাজা গরিব নওয়াজ সহ পাক ভারত উপমহাদেশের এই সমস্ত আল্লাহর ওলিরা কতটুক হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছেন, সাগরের মতো। কিসের মতো? সাগরের মতো। কিসের মতো? সাগরের মতো হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছেন। হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই ওনাদের দরবারে গেছে, ওনাদের সাথে চলাফেরা করতে করতে ওনাদের চলাফেরা দেখে ঈমান আনছে। কারণ মনে করেন, উদাহরণস্বরূপ मेरा भाई मुसलमान सूफी है और एक हिंदू आए हैं उनके साथ रहने के लिए, तो रह रहा, देखा कि ये टाइम टू टाइम नमाज में खड़े हैं, रात में तस्बीह लेके जिक्र इलाही में मशगूल है और बैठे बैठे अपना मुर्शिद को याद कर रहे हैं, बुजुर्गों की पैरवी कर रहे हैं। तो हिंदू लोग 1, 2, 3 दिन रहेगा, देखेगा कि ये तो झूठ नहीं बोलता, देखेगा ये तो वादा में पक्का ईमानदारी है। जब ये अखलाक देखेगा तो हिंदू लोग सोचेगा मेरा क्या धर्म है, अगर मेरा ये धर्म है तो ये क्या है, धर्म तो वही है जो इनमें है। तो वो हिंदू लोग भी मुसलमान हो जाते। এখন যদি চিন্তা করতো, যদি আমি সোচ করতাম, চিন্তা করতাম যে না হিন্দুকে পাশে রাখবো না, এটা রাখলে আমার ইমান চলে যাবে, তাহলে তো আপনি তার ইমান দিতে পারতেন না। এই জন্য আমি একটা কথা বলি, যে চিন্তা করে এদের সাথে থাকলে আমার ইমান চলে যাবে, তার জন্য তৌহিদে আদিয়ান কিংবা এই দাওয়াত পদ্ধতি, এই দাওয়াতের
উদারভাবে বিধর্মীদের সাথে চলাফেরা করা এটা তার জন্য আসে নাই, কারণ তার ইমানটা দুর্বল, তাদের সাথে মেলামেশা করলে ইমানটা ওর জন্য সেটা। আর যার ইমান এত মজবুত যে বিধর্মীদের সাথে চললেও আমার ইমান যাবে না, বরং আমার ইমানের আলো লাগে, তার ভিতরে ইমান ঢুকবে, তার জন্য এটা এই দাওয়াত পদ্ধতিটা ওয়াজিব। তো এখন যারা বলবে এটা নাই, বুঝে নিতে হবে এদের ইমান কি, অর্থাৎ সে এটার যোগ্য নাই, এটা ছোট ফানুস, ফু দিলে নিভে যাবে। আর যারা এটা গ্রহণ করতেছে এটা বড় মানুষ, ফু দিলেও নিবে না। এই জন্য আমরা যদি আল্লাহর ওলিদের জীবনী দেখি, আপনি জানেন এই যে বদর আউলিয়া হযরত বদর, ওনার কাপড় ধুয়ে দিত একটা হিন্দু, সেই হিন্দুটাই একজন আল্লাহর ওলি। আমি নাম বলবো না, বড় বড় আলেমদেরকে বলবেন কিতাব থেকে নাম বের করে দিতে। আর যেদিন বলবো যে এই ঘটনা তো আমরা কোথাও পাই নাই, আমি আপনাকে দেখাবো ফার্সি কিতাব থেকে, আজকে থেকে 150 বছর আগের লেখা ফার্সি কিতাব, চট্টগ্রামের ইতিহাস। কেন মোহসেন আউলিয়ার মাজারের মধ্যে হিন্দুরা কি দেয়, কেন দেয়, সম্পর্ক কি? কিন্তু যারা দেয় এদের মধ্যে বহুত কেউ ইমান নিয়ে আসছে। এটা একটা হিকমত আছে, আল্লাহর ওলিরা এক একজন এক এক হিকমতে মানুষকে কি দিয়েছে, ইমান দিয়েছে, দ্বীনের প্রতি ডেকেছে। আর আমরা এখন এক এক হিকমতে মানুষকে গুমরাহ করতেছি, এক এক। तो उनका काम है, वलियों का काम था, सूफियों का काम था ईमान देना, हम मुल्लाओं का काम है ईमान छीनना। এই জন্য আমি গান লিখছি, এইবার হই শেষ কি বলতে পারো না, मुल्ला से डरो खूब खौफ करो ये ईमान